নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে মশলাদার পাস্তা বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাই। আর মশলাদার পাস্তা বানানোর জন্য দেখুন আমি এখানে পাস্তা নিয়ে নিচ্ছি। পাস্তাটা সেদ্ধ করে নেব। আর আগে থেকে জল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে পাস্তাটা দিয়ে দেবো আর পাস্তাটা সেদ্ধ করে নেব। আর পাস্তাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর এবারে এটা ঢেলে ঠান্ডা করে নেব, ভালো করে ঠান্ডা জলে ধুয়ে দেবো। আর এবারে আজকে তো আমি বললামই মশলাদার পাস্তা বানাবো, তার জন্য কড়াই কিছু মশলা ভেজে নেবো। দিয়ে দিলাম দেখুন আদা কুচি, আর দিয়ে দিলাম রসুনের কোয়া। আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর এগুলো ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি, টমেটোটাও ভেজে দেবো। আর পাস্তাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পাস্তার মধ্যে এবারে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। আর সাদা তেলটা ভালো করে মাখিয়ে নেব। সাদা তেল মাখিয়ে রাখলে পাস্তাটা ভালো ঝরঝরে থাকবে, একে একে গায়ে সটবে না, পাস্তাটা ভালো থাকবে। আর দেখুন এইদিকে খুব সুন্দর ভাজা হয়েছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা। এবারে এটা বেটে নেব নামিয়ে ঠান্ডা করে। আর পাস্তার জন্য আমি এখানে নিয়েছি দেখুন বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আর প্রথমে গাজর কুচিটা দিয়ে দেবো। গাজরটা প্রথমে হালকা ভেজে নেব। গাজরটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর এবারে এগুলো ভেজে নেব ভালো করে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি। আর সব কিছু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। সব পাস্তাটাই দিয়ে দিলাম, ভালো করে এবারে মিশিয়ে নেব সবজির সঙ্গে। আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এবারে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা ভেজে বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিলাম। আর এবার ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো। আর এবারে খুব ভালো করে ভেজে নেব পাস্তাটা। আর এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর খুব
ভালো করে ভাজা হয়ে গেছে পাস্তাটা, দেখুন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পাস্তা মশলা। আর পাস্তা মশলাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। আর আজকে আমি যেরকমভাবে পাস্তা বানালাম একবার অবশ্যই বানিয়ে খাবেন। এরকম পাস্তা বানালে খেতে দারুণ লাগে বন্ধুরা, বাইরেও এরকম পাস্তা কিনে পাবেন না। আর দেখুন পাস্তা আমার হয়ে গেল মশলাদার পাস্তা। আর সামনেই পুজো, আর পুজোর সময় এরকম বানিয়ে খান, বাড়ির সবাইকে খাওয়ান, খুবই খুশি হবে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। এরকম এক প্লেট সন্ধ্যেবেলায় পাস্তা থাকলে কিছু লাগবে না।